আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ কিউরেটর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের রেজাল্টটা ঈদের আগে হয়ে যাবে এবং এর পরেও বিভিন্ন গ্রুপে আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন অতি উৎসাহী আমরা যারা রয়েছি তারা অনেকে পোস্ট করতেছি, অনেকে আবার সেই পোস্টের নিচে কমেন্টও করতেছি। আবার অনেক অতি উৎসাহী এরকম আছে যে তার পোস্টের মাধ্যমে কিছু কিছু মানুষ আসলে ভয় পেয়ে যাচ্ছে। তো এরকম পোস্টও কিন্তু আমরা বিভিন্ন গ্রুপে দেখি। এই যে এখানে যে আপনি পোস্টগুলো দেখতে পেলেন, এখানে আর এই গ্রুপে কয়েকটা পোস্টই আছে যেগুলো আমি দেখেছি এবং ওই পোস্টগুলো যারা আসলে প্রথমবারের মতো পরীক্ষা দেয় তারা দেখে আসলে ভরকে যাওয়ার মতো পোস্ট। বিভিন্ন আঙ্গিকে লেখা বা বিভিন্নভাবে লেখা যেগুলো আসলে একটা মানুষকে টেনশনে ফেলে দেয়। তো আসলে আমার পক্ষ থেকে এটাই আমি বলতে চাই যে আপনাদের রেজাল্টটা যেহেতু একদম এনটিআরসি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ঈদের আগে দিয়ে দিবে, সো এটা ঈদের আগে পাওয়ার পসিবিলিটি 100%। বাট যারা আসলে 1 তারিখ থেকে ওয়েট করতেছেন বা 1 তারিখ যাদের পাওয়ার ইচ্ছা ছিল তারা 1 তারিখ রেজাল্টটা পান নাই, এখন আপনারা 2 তারিখের জন্য ওয়েট করতেছেন, আজকের জন্য আপনারা ওয়েট করতেছেন। তো এই টেনশনগুলো কিন্তু হচ্ছে আপনাকে রাতে ঘুমাতে দিবে না, আর এগুলো হচ্ছে আপনার মাথায় বাড়তি একটা টেনশন যুক্ত করতেছে। আপনারা যারা পরীক্ষা দিছেন আমি জানি যে তারা প্রত্যেকেই সরকারি চাকরির পড়ালেখার সাথে জড়িত আছেন। দেখা যাচ্ছে যে আপনি এই টেনশনটা করার ফলে আপনি স্বাভাবিকভাবে আপনি যে প্রতিদিনের রুটিন ওয়াইজ আপনার পড়ালেখা সেটা আপনি করতে পারতেছেন না, বা ওই পড়ালেখা থেকে আপনি দূরে চলে যাচ্ছেন। দেখেন রেজাল্ট যেদিন দিবে ওই দিন দিবে, ওই দিন আপনিও পাবেন, প্রত্যেকেই পাবে। আপনার 2 মিনিট পর পর এসে এই যে আনভেরিফাইড যে গ্রুপগুলো আছে এগুলো চেক করার কোনো মানে নাই, কারণ এই গ্রুপগুলোতে যারা পোস্ট করতেছে বা যারা এগুলোতে আসলে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে তারা ম্যাক্সিমাম মানুষই চাচ্ছে যে আপনাদের সাথে একটু মজা নিতে বা আপনাদেরকে একটু টেনশনে রাখতে। বাট ব্যাপারটা হচ্ছে আপনারা যারা একদমই নতুন তারা এটা আসলে যে মজা তারা নিতে চাচ্ছে এটা আপনি বুঝতেছেন না, আপনি এটা সিরিয়াসলি নিচ্ছেন এবং আলটিমেটলি আপনি এখান থেকে চিন্তিত হয়ে পড়তেছেন। তো এখন আপনার একটাই করণীয়, সেটা হচ্ছে আপনি এইগুলো জাস্ট স্কিপ করেন। আপনার রেজাল্টটা 4 তারিখ দেবে বলে জানিয়েছে তারা, এবং 4 তারিখ দিবে বলে তারা জানিয়েছে এরকম না যে আপনার একদম এনটিআরসি ওয়েবসাইট থেকে প্রকাশ করছে 4 তারিখ দিবে। এটা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, ধরেন ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে তারা বিভিন্ন কর্মকর্তাদের সাথে আলোচনা করছে, তারা এটা বলছে। এবং আমাদের 18তম শিক্ষক নিবন্ধন আমরা যারা পরীক্ষা দিয়েছি আমাদের পক্ষ থেকে প্রতিনিধি যাওয়া হয়েছে এবং তাদের কাছেও 1 বা 2 জন কর্তৃপক্ষ এরকম জানিয়েছে যে 4 তারিখের আগে তারা দিবে, এবং এটা 4 তারিখের আগে হয়তো বা ঈদের আগে এটা কমপ্লিট হবে আসলে রেজাল্টটা দেওয়ার পর্বটা। বাট এইটাও আপনি হচ্ছে একদম 100% বিশ্বাস করলেও হবে না। দেখা গেছে যে এই রেজাল্টটাই আপনার ঈদের পরেও চলে যেতে পারে, সামহাও চলে যেতে পারে। বাট আমি বলতেছি 90% সম্ভাবনা রয়েছে ঈদের আগে। বাট ঈদের আগেও যদি আপনি না পান তাহলে প্যানিক হওয়ার কিছু নাই, এটা ঈদের পরেও চলে যেতে পারে। বাট আপনারা যারা একদম 1 তারিখ থেকে ওয়েট করতেছেন যে 1 তারিখ দিতে পারে, 2 তারিখ বা 3 তারিখ বা 4 তারিখ, তো এটা আসলে তাদের জন্য কিন্তু খুব বেশি একটা টেনশনের ব্যাপার হয়ে যাবে তখন। যে এখন পর্যন্ত 4 তারিখ পর্যন্ত আমি 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত ওয়েট করলাম, এখন পর্যন্ত আমি রেজাল্টটা পাইলাম না, একটা প্যানিকের একটা ব্যাপার। তো এই জন্য আমি বলতেছি যে যারা যারা এই আনঅফিসিয়াল গ্রুপগুলোতে আছেন তারা এই পোস্টগুলো ইগনোর করেন, কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম পোস্টই আপনাকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য দেওয়া হয়, এবং আপনি যদি প্রথমবারের মতো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনি এটাতে বিভ্রান্ত হবেন, এটাই স্বাভাবিক। আর আমরা প্রায় হচ্ছে 7 মাস, যে দীর্ঘ 7 মাস যে ভাইভাটা নিল, এবং এই 7 মাস যেহেতু আমরা ওয়েট করতে পারছি, আমরা আর কয়েকটা দিন ইনশাল্লাহ ওয়েট করতে পারবো। এবং এই ভাইভাটা আমরা মনে হয় যে এমন একটা ব্যাচ যারা আসলে সর্ব একদম বেশি সময় ধরে একটা ভাইভা আমরা দিয়েছি, এবং আমরা যেহেতু এত সময় ওয়েট করতে পারছি আর অল্প কিছু সময় বাকি রয়েছে, আমরা ধৈর্য ধরে ওয়েট করি, কারো কথায় ডিমোটিভেটেড হয়ে আমরা এখান থেকে চিন্তিত যাতে না হয়ে পড়ি। আমরা ডেইলি যে আমাদের কাজগুলো সেগুলো আমরা করি। আর হচ্ছে রেজাল্ট দেওয়ার পরেও আরও অনেক কর্মসূচি রয়েছে। আপনারা জানেন যে পুলিশ ভেরিফিকেশনটা এনটিআরসি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা গভর্নিং বডির হাতে দিবে না, কিন্তু গতকালকে আবার একটা ডেইলি ক্যাম্পাস থেকে নিউজ দেখলাম যে তারা এটা গভর্নিং বডির হাতে দিতেও পারে। আমি জানি না যে নিউজটা সততা কতটুকু, বা তারা আসলে কী যাচ্ছে, তারা নিজেদের পোস্টগুলো ভাইরাল করার জন্য নেগেটিভ নিউজ ছড়াচ্ছে কিনা এটাও আমি জানি না। কিন্তু যদি এনটিআরসি কর্তৃপক্ষ এরকম কোনো সিদ্ধান্ত দেয় তাহলে আসলে আমাদের 18তম প্রত্যেকটা মানুষ আমরা মাঠে নামবো,
এই দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আর আশা করছি আপনারা প্রত্যেকে ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যাতে এত লম্বা একটা পথ আমরা একসাথে পাড়ি দিয়েছি, সবাই যাতে সফলতার সহিত উত্তীর্ণ হতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে যারা প্যানিক আছে তাদের প্যানিক যাতে দূর হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।